নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো নিউজ অভি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আপনারা আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আগস্ট 2026 কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে কী ধরনের প্রভাব এবং পরিবর্তন নিয়ে আসছে সেই সম্পর্কে। মোট কথা, আগস্ট 2026 মাসটি কেমন যাবে সেই সম্পর্কেই আজকে আমাদের এই ভিডিওটি শুরু করার আগে প্রথমেই বলবো, আপনারা যারা নতুন দর্শক রয়েছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আগস্ট 2026 কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য হতে পারে আত্মবিশ্লেষণ, নতুন পরিকল্পনা, কর্মজীবনে অগ্রগতি এবং আর্থিক ভারসাম্যের মাস। মাসের প্রথমার্ধে কিছু কাজ ধীর গতিতে এগোলেও দ্বিতীয়ার্ধে পরিস্থিতি ধীরে ধীরে আপনার অনুকূলে আসতে পারে। এই সময়ে ধৈর্য, বাস্তববাদী চিন্তা এবং পরিকল্পিত পদক্ষেপ আপনাকে দীর্ঘমেয়াদী সাফল্যের দিকে নিয়ে যেতে পারে। কর্মজীবন ও ব্যবসা ক্ষেত্রে আগস্ট মাসে কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে এবং নতুন প্রজেক্ট, নতুন টিম কিংবা গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব আপনার উপর আসতে পারে। চাকরিজীবীদের জন্য দক্ষতা ঊর্ধ্বতনদের নজরে আসতে পারে। পদোন্নতি বা নতুন দায়িত্বের সম্ভাবনা তৈরি হতে পারে। ব্যবসায় নতুন গ্রাহক, নতুন চুক্তি বা সম্প্রসারণের সুযোগ আসতে পারে। অংশীদারিত্বে ব্যবসা করলেও সব শর্ত ভালোভাবে যাচাই করুন, তারপরই অংশীদারিত্বে প্রবেশ করুন। অর্থভাগ্যে আপনার অর্থনৈতিক দিক মাসটি মোটের ওপর ভালোই যাবে। নিয়মিত আয়ের পাশাপাশি অতিরিক্ত আয়ের সুযোগও তৈরি হতে পারে। আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন এই মাসে। সঞ্চয় বাড়লেও তা একটি ভালো সুযোগ এনে দিতে পারে আপনার জীবনে। অপ্রয়োজনীয় খরচ ও ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলা উচিত। অবিবাহিতদের নতুন পরিচয় বা সম্পর্কের সম্ভাবনা তৈরি হবে। দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া বাড়তে পারে। ছোটোখাটো ভুল বোঝাবুঝি হলে শান্তভাবে আলোচনা করুন। পরিবারের সঙ্গে বেশি সময় কাটালে মানসিক শান্তি পাবেন। পরিবারে কোনো শুভ সংবাদ বা আনন্দের উপলক্ষ আসতে পারে। প্রবীণ সদস্যদের জন্য পরামর্শ আপনার জন্য উপকারী হবে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হতে পারে। শিক্ষার্থীদের জন্য এটি মনোযোগ ও পরিশ্রমের মাস। প্রতিযোগিতামূলক পরীক্ষা ও সাক্ষাৎকারে ভালো ফলের সম্ভাবনা রয়েছে। নতুন দক্ষতা বা প্রশিক্ষণ নেওয়ার জন্য সময়টি অনুকূল। গবেষণা ও বিশ্লেষণধর্মী কাজে সফলতা মিলতে পারে। অতিরিক্ত কাজের চাপ থেকে ক্লান্তি আসবে। হজমের সমস্যা দেখা দিতে পারে এই মাসে বা অনিদ্রাজনিত সমস্যা তৈরি হতে পারে। স্বাস্থ্যকে মোটেও অবহেলা করবেন না। নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম ও সুষম খাদ্য উপকারী হবে। মাসের শেষের দিকে কাজ বা পরিবারের ছোট কোনো কারণে কাছে ধারে ভ্রমণের সম্ভাবনা তৈরি হতে পারে। এই ভ্রমণ নতুন সুযোগ বা উপকারী যোগাযোগ এনে দিতে পারে। কর্মজীবনে এই মাসে উন্নতির সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক দিক স্থিতিশীল থাকবে। নতুন দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হবে। পারিবারিক সম্পর্কের উন্নতির সম্ভাবনা তৈরি হতে পারে। অতিরিক্ত চিন্তা করে সিদ্ধান্ত নিতে দেরি করবেন না। কাউকে অন্ধভাবে বিশ্বাসও করবেন না। অপ্রয়োজনীয় সমালোচনা এড়িয়ে চলুন। স্বাস্থ্যের ছোট সমস্যাকে অবহেলা করবেন না। আগস্ট মাসের প্রথম সপ্তাহ অর্থাৎ 1 আগস্ট থেকে 7 আগস্ট মাসের শুরুটা আপনার জন্য পরিকল্পনা ও প্রস্তুতির সময় হতে পারে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে, তবে শুরুতে কিছুটা বাধা বা বিলম্ব দেখা দিতে পারে। ধৈর্য ধরে কাজ করলে সপ্তাহের শেষ দিকে ভালো ফলের ইঙ্গিত মিলবে। চাকরিজীবীদের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার দক্ষতার ওপর নজর দিতে শুরু করবেন। ব্যবসায়ীদের জন্য নতুন যোগাযোগ তৈরি হতে পারে। অর্থনৈতিকভাবে সপ্তাহটি স্থিতিশীল থাকবে। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চললে সঞ্চয় বাড়বে। প্রেম ও পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে। পরিবারের প্রবীণ সদস্যদের পরামর্শ কাজে লাগতে পারে। আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ 8 তারিখ থেকে 14 তারিখ, এই সপ্তাহে ভাগ্য আপনার ধীরে ধীরে পক্ষে কাজ করতে শুরু করবে। চাকরিতে পদোন্নতি, নতুন দায়িত্ব বা নতুন চাকরির সুযোগ আসতে পারে। ব্যবসায়ীরা নতুন ক্লায়েন্ট বা বড় অর্ডার পেতে পারেন। অর্থভাগ্যে উন্নতির সম্ভাবনা রয়েছে। পুরনো পাওনা ফেরত পাওয়ার যোগ তৈরি হবে। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি দূর হবে। অবিবাহিতদের নতুন সম্পর্কের সম্ভাবনাও তৈরি হতে পারে। শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটি অত্যন্ত শুভ।
পড়াশোনায় মনোযোগ বাড়বে। বড় বিনিয়োগের আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন। আগস্ট মাসের তৃতীয় সপ্তাহ অর্থাৎ 15ই আগস্ট থেকে 21শে আগস্ট এই সপ্তাহটি কিছুটা পরীক্ষার হতে পারে আপনাদের জন্য। কর্মক্ষেত্রে কাজের চাপ বৃদ্ধি পাবে এবং একই সঙ্গে একাধিক দায়িত্ব সামলাতে হতে পারে। তবে আপনার বিশ্লেষণী ক্ষমতা ও ধৈর্য আপনাকে সমস্যা সমাধান করতে সাহায্য করবে। অর্থনৈতিক বিষয়ে বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে হিসাব করুন। পরিবারে ছোটোখাটো মতভেদ তৈরি হতে পারে, তবে শান্তভাবে আলোচনা করলে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে হজমের সমস্যা, অনিদ্রা বা মানসিক ক্লান্তি দেখা দিতে পারে। আগস্ট মাসের শেষ সপ্তাহ অর্থাৎ 22শে আগস্ট থেকে 31শে আগস্ট সবচেয়ে ইতিবাচক সময় হতে পারে এটি। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের ফল মিলবে, পদোন্নতি, সম্মান বা নতুন সুযোগের সম্ভাবনা তৈরি হবে। ব্যবসায় ভালো লাভ হতে পারে এবং নতুন বিনিয়োগের পরিকল্পনা এগোতে পারে। পরিবারে আনন্দের পরিবেশ থাকবে, কোনো শুভ অনুষ্ঠান বা ভ্রমণের সম্ভাবনা রয়েছে। প্রেম ও দাম্পত্য জীবনে সম্পর্ক আরও দৃঢ় হবে। অবিবাহিতদের জন্য শুভ সংবাদ আসতে পারে। এই মাসে বুধ আপনার রাশির অধিপতি গ্রহ হওয়ায় আগস্ট মাসে এর প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হতে পারে আপনাদের জীবনে। কন্যা রাশির জাতক জাতিকাদের বুধ আপনার অধিপতি গ্রহ হওয়ায় আপনাকে চিন্তা শক্তি, যোগাযোগ, ব্যবসায়িক দক্ষতা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়াবে। মাসের দ্বিতীয়ার্ধে নতুন পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ মিলতে পারে। বুধের প্রভাবে চাকরি, ইন্টারভিউ ও গুরুত্বপূর্ণ আলোচনায় সফলতা মিলবে। ব্যবসায় নতুন ক্লায়েন্ট ও লাভজনক চুক্তির সম্ভাবনা তৈরি হতে পারে। শিক্ষার্থীদের জন্য পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি, ভুল বোঝাবুঝি এড়াতে সব নথি ও তথ্য ভালোভাবে যাচাই করুন। সূর্যের গোচর মাসের প্রথম ভাগে আত্মবিশ্লেষণ ও পরিকল্পনার দিকে মনোযোগ বাড়াতে পারে। দ্বিতীয়ার্ধে সূর্য কন্যা রাশিতে প্রবেশের পর আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণ এবং ব্যক্তিত্ব আরও উজ্জ্বল হতে পারে। নতুন কাজ শুরু করার সাহস পাবেন। রবির প্রভাবে কর্মক্ষেত্রে সম্মান ও পরিচিতি বৃদ্ধি পাবে। উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ আরও উন্নত হবে। অহংকার ও অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ন্ত্রণে রাখা জরুরি। মঙ্গলের প্রভাবে কর্মজীবনে গতি বাড়বে, তবে কাজের চাপও বাড়তে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফলের সম্ভাবনা রয়েছে। নতুন প্রকল্প বা ব্যবসা শুরু করার অনুকূল সময় হতে পারে এটি। দ্রুত সিদ্ধান্ত নিতে হতে পারে এই মাসে। রাগ বা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে ক্ষতির আশঙ্কা রয়েছে। শুক্রের শুভ প্রভাবে অর্থ, প্রেম ও সৃজনশীলতা বৃদ্ধি পেতে পারে আপনার জীবনে। প্রেমের সম্পর্কে ইতিবাচক প্রভাব পড়তে পারে কন্যা রাশির জাতক জাতিকাদের। দাম্পত্য জীবনে বোঝাপড়া বৃদ্ধি পাবে। শিল্প, সাহিত্য, ফ্যাশন ও সৌন্দর্য সংক্রান্ত কাজে সফলতা মিলবে। বিলাসী খরচ নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। বৃহস্পতির গোচর দীর্ঘমেয়াদী উন্নতি ও জ্ঞান অর্জনের সুযোগ এনে দিতে পারে। উচ্চশিক্ষা ও গবেষণায় অগ্রগতির যোগ রয়েছে। গুরুজন বা অভিজ্ঞ ব্যক্তির সাহায্য মিলবে। বিদেশ সংক্রান্ত কাজে শুভ সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পাবেন। শনির এই প্রভাব এই মাসে আপনাকে সৃজনশীলতা, ধৈর্য ও কঠোর পরিশ্রমের শিক্ষা দেবে। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে। ধীরে হলেও স্থায়ী সাফল্যের সম্ভাবনা রয়েছে। আইনি বা প্রশাসনিক বিষয়ে সতর্ক থাকুন। শর্টকাটের বদলে নিয়ম মেনে চললে লাভ হবে। চন্দ্রের গোচরের কারণে মানসিক অস্থিরতা দেখা দিতে পারে। প্রথম সপ্তাহে আত্মবিশ্বাস কিছুটা কম থাকতে পারে। দ্বিতীয় সপ্তাহে অর্থ ও পরিবারের সুখবরের সম্ভাবনা রয়েছে। তৃতীয় সপ্তাহে কাজের চাপ থেকে মানসিক ক্লান্তি দেখা দিতে পারে। শেষ সপ্তাহে মানসিক শান্তি ও আত্মবিশ্বাস ফিরে আসবে। রাহু নতুন প্রযুক্তি, বিদেশ বা অনলাইন কাজের সুযোগ এনে দিতে পারে আপনার জীবনে। অন্যদিকে কেতু আধ্যাত্মিকতা ও আত্মবিশ্লেষণের দিকে মনোযোগ বাড়াতে পারে। অনলাইন ব্যবসা বা ডিজিটাল কাজের সুযোগ আসবে এই মাসে। কন্যা রাশির জাতক জাতিকাদের গোপন শত্রু বা প্রতারণা থেকে সতর্কতা অবলম্বন করতে হবে এই মাসে। ধ্যান, জপ বা প্রার্থনা মানসিক স্থিরতা বাড়াতে সাহায্য করবে। কন্যা রাশির অন্তর্গত 3টি নক্ষত্র হল উত্তর ফাল্গুনী, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ পদ, হস্তা এবং চিত্রা নক্ষত্রের প্রথম ও দ্বিতীয় পদ। আগস্ট 2026-এ প্রতিটি নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য আলাদা
আলাদা সুযোগ, চ্যালেঞ্জ এবং জীবনের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দেখা যেতে পারে। এটি বৈদিক জ্যোতিষের প্রচলিত নক্ষত্রভিত্তিক একটি সাধারণ বিশ্লেষণ। ব্যক্তিগত জন্মছক, দশা ও গোচর অনুযায়ী ফল ভিন্ন হতে পারে। প্রথমে আমরা আলোচনা করব উত্তর ফাল্গুনী নক্ষত্র, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ পদ সম্পর্কে, যারা কন্যা রাশির অন্তর্গত। আগস্ট মাসে উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য কর্মজীবনে ধীরে ধীরে উন্নতির পথ খুলতে পারে। আপনার দীর্ঘদিনের পরিশ্রমের মূল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মজীবনে পদোন্নতি বা নতুন দায়িত্বের সম্ভাবনা তৈরি হতে পারে। সরকারি বা প্রশাসনিক কাজে সফলতা মিলবে। ব্যবসায় নতুন চুক্তি বা গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট পাওয়ার যোগ রয়েছে। ঊর্ধ্বতনদের আস্থা অর্জন করতে পারবেন আপনারা। আটকে থাকা অর্থ ফিরে আসতে পারে। সঞ্চয় বাড়ানোর সুযোগ, সম্পত্তি বা জমি সংক্রান্ত কাজে শুভ ফল মিলবে। পরিবারের কারোর সঙ্গে সম্পর্ক আরও মজবুত হতে পারে। দাম্পত্য জীবনে বোঝাপড়া বৃদ্ধি পাবে। পরিবারে শুভ অনুষ্ঠান বা সুখবর আসতে পারে। শরীর ভালো থাকলেও অতিরিক্ত কাজের চাপে ক্লান্তি দেখা দিতে পারে। পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম নিলে সেই ক্লান্তি দূর হয়ে যেতে পারে। হস্তা নক্ষত্র সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য আগস্ট মাসটি দক্ষতা, সৃজনশীলতা এবং নতুন সুযোগের মাস হতে পারে। নিচের প্রতিভা প্রকাশের সুযোগ পাবেন। নতুন প্রকল্প বা নতুন দায়িত্বের সম্ভাবনা তৈরি হবে। শিক্ষকতা, চিকিৎসা, আইটি, হিসাবরক্ষণ বা প্রশাসনিক কাজে যুক্ত ব্যক্তিদের সফলতা আসবে। ব্যবসায় লাভ বাড়তে পারে। নিয়মিত আয়ের পাশাপাশি অতিরিক্ত আয়ের সম্ভাবনা তৈরি হতে পারে কন্যা রাশির জাতক জাতিকাদের। বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। বিলাসী খরচ নিয়ন্ত্রণ করুন। প্রেমের সম্পর্কে নতুন ইতিবাচক পরিবর্তন দেখা দিবে। অবিবাহিতদের জন্য শুভ পরিচয়ের সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন। হজমের সমস্যা বা অনিদ্রাজনিত সমস্যা দেখা দিতে পারে এই মাসে। নিয়মিত ব্যায়াম ও সুষম খাদ্য গ্রহণ করলে সেই সমস্যা সমাধান হতে পারে। এরপর আমরা কন্যা রাশির শেষ নক্ষত্র অর্থাৎ চিত্রা নক্ষত্র সম্পর্কে আলোচনা করব। চিত্রা নক্ষত্রের প্রথম ও দ্বিতীয় পদ, যারা কন্যা রাশির অন্তর্গত। সেই সমস্ত জাতক জাতিকাদের জন্য আগস্ট 2026 হতে পারে আত্মবিশ্বাস, পরিবর্তন এবং বড় সিদ্ধান্তের মাস। নতুন চাকরি বা পদোন্নতির সম্ভাবনা রয়েছে। সৃজনশীল কাজ, ডিজাইন, স্থাপত্য, মিডিয়া বা প্রযুক্তি ক্ষেত্রে বিশেষ সফলতা অর্জন করতে পারবেন আপনারা। বিদেশি সংক্রান্ত বা বড় প্রতিষ্ঠানের সঙ্গে কাজের সুযোগ আসতে পারে। হঠাৎ লাভের সম্ভাবনা রয়েছে এবং বড় কোনো বিনিয়োগে অভিজ্ঞদের পরামর্শ নিন, তারপরে বিনিয়োগ করুন। অপ্রয়োজনীয় ঝুঁকি নেওয়া এড়িয়ে চলুন। দাম্পত্য জীবনে সম্পর্কে বিশ্বাস ও ভালোবাসা বাড়বে। অবিবাহিতদের বিয়ের আলোচনা এগোতে পারে। পরিবারের সঙ্গে আনন্দঘন সময় কাটবে। মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখুন। চোখ, ত্বক বা হজমের ছোটোখাটো সমস্যা অবহেলা করবেন না। আপনারা যদি কিছু প্রতিবিধান মেনে চলেন, তাহলে আপনাদের জীবনে আরও শুভত্ব বাড়িয়ে তুলতে পারবেন। প্রতি বুধবার ভগবান গণেশের পূজা করুন। ওং বুধায় নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করুন। ভগবান গণেশকে প্রতি বুধবার 11টি দূর্বা অর্পণ করুন। সবুজ মুগ ডাল বা সবুজ বস্ত্র দান শুভ বলে মনে করা হয়। গরুকে সবুজ ঘাস খাওয়াতে পারেন, সেটাও শুভ ফলের প্রতীক হিসাবে বিবেচিত হবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।